আচ্ছা, যদি বলি যে আপনি এক সপ্তাহের মধ্যে বিয়ে শাদী করবেন, যদি হয় ঈদের আগে, তাহলে কেমন হয় বলেন? সমস্যা নেই। ছেলের বয়স বেশি, দেখতে অনেক কালো, প্রবাস থেকে আসছে, 4-5টা বাচ্চা আছে, বউ মারা গেছে, এমন হলে চলবে? বাচ্চা কয়টা আছে? 4-5টা মনে করেন যে বাচ্চা আছে, বউ মারা গেছে, তাহলে কি চলবে? যা বলবেন কিন্তু একদম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। ছোট না বড়? হ্যাঁ? ছোট না বড়? কারো আছে ছোট, কারো আছে বড়, অনেকের আছে আপনার বাচ্চা পালাও লাগতে পারে। কারণ কি জন্য আপনাকে আমি বলি, মনে করেন এটা আপনার পেটেই হয়েছে, তাহলে সমস্যা? না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সৎ মা তো হাজারো ভালোবাসুক, তাও মন পাওয়া যায় না। না, আপনি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আপনার নিজের মনে করেন। একটা এতিম অসহায় মানুষের পাশে থাকলে অনেক, তাতে অনেক স্বভাব আছে জানেন। এটা ইতিম, অসহায় তো না, একটা ইতিম। আপনাকে যে বিয়ে করবে তার তো অবশ্যই টাকা পয়সা থাকতে হবে, তা না থাকলে আপনাকে চালাবে কিভাবে? সেটাই। আপনি সেটাই বললাম, হয়তো ঘর নয়তো বর, আপনি কোনটা চান বলেন? ঘর নিলে হাই ফাই ছেলে পাবেন, আর বর নিলে হাই ফাই বর পাবেন, ঘর পাবেন না। হয় দর্শক, আজকের এই ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যাদের বয়স অনেক বেশি, বউ মারা গেছে, বউ চলে গেছে, প্রবাস থেকে আসছেন, দেখতে অনেক কালো, তার জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। আমার পার্সোনাল ফোন নাম্বারটি আজকে দিয়ে দিব। দর্শক, পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। কোনটা দেব বলেন? ঘর দিবেন, ঘর ঘর। ঠিক আছে, সেটাই তাহলে, ওইটাই আমি আপনার জন্য করব। শুনেন, ঘর নিলে কি হবে আপনাকে বলি, ছেলের বয়স 60-70 বছর, ছেলে দেখা যায় কি ঘরে পড়া আছে, তার জায়গা জমি টাকা পয়সা কিছু অভাব নাই, তারা চায় ভালো মনে একটা মানুষ। আর বর নিলে কি হবে, মাঠে কাজ করে দিন আনে দিন খায়, এরকম ছেলের সাথে দিতে পারবো। ঠিক আছে, যে সে মনটা ভালো কিন্তু আপনাকে ডাউল ভাত খায় সুখে রাখবে, এরকম চাবেন? নাকি আপনার মনে করেন যে আপনি অর্থ সম্পদ দেখবেন, তাদের বাসায় আপনি সবসময় কোরমা পোলাও খেয়ে থাকবেন, যে সময় যেটা লাগবে সেটা আপনাকে দিবে? কোনটা বলেন? বললাম তো আপনি ঘর দেখবেন। ঠিক আছে, তার বয়স কত হবে সর্বোচ্চ, আপনি নিজের মুখে বলেন। হোক 100 বছর হোক, সমস্যা নেই। আরে 100 বছর হোক, এটা তো মানুষে বললেও হাসবে যে 100 বছর হোক। না, আমার আর কোনো ইয়ে নাই। কি নাই? আপনারও তো নিজের মানে নিজের একটা চাহিদা আছে, এখন 100 বছরের ছেলে তো আর ওইটা পারবে না, বোঝেন না? না, আমার কোনো জায়গা নেই। উম, আপনি চাচ্ছেন তাহলে খাইয়ে পরে ভালো থাকবেন, এটা হইলে হবেই তো। হুম। হুম, ঠিক আছে, তাহলে কথা বলবো। এটা কি আপনার মনের কথা না মুখের কথা? মনের কথা। একবারে আল্লাহ নবীর মানে আপনার বলি, আল্লাহর কসম আর আপনার মা বাবার কসম, সত্যি কথা বলছেন? যদি সেরকম তা নাহলে আমি আপনারে দেখতে বলবো কেন? আমি নিজেই তো প্রেমের যোগ্য, কথা বলার যোগ্য, ভালোবাসার যোগ্য। আমি তো নিজে দেখেই যেতে পারতাম। এখন নিজেকে এরকম পাই না। আমি তো চাই যে ভালোবাসা, প্রেম প্রীতি, এইটা সেটা সেরকম ইয়ং স্মার্ট ছেলে পাই। আমি তো সেরকম ছেলে পাই না। পাই না বিধায় তো আপনারে বলি। আর ওরকম ছেলে দেখে করলে তো আমি অহরহ করতে পারি। যে ছেলে দেখবো তার ঘর দেখবো। ছেলে ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়। একটা মনে করেন যে একজন 45-50 বছরের লোক এসে হ্যাঁ। আমারে হুট করে বিয়ের কথা সে বলতে পারবে না, একটা সাহস হবে না যে আদৌ মেয়েটা থাকবে কি। তা মেয়েটারে আমি বলতে ভয় পাই। বুঝছেন, পছন্দ তো সবাই করি, তারপরে সে ভয় পায় যে আমি কিভাবে বলবো। আর আমিও তো হুট করে একটা ছেলের বলতে হয় বয়স্ক ছেলের যে আমি বিয়ে করবো, আর আমি বললেও কি সে মেনে নিবে না। তার জন্য তো মনে করেন একটা মাধ্যম দিয়ে এখন শুনি নেই, আমার করতে একটু হচ্ছে। অন্য দিকে খেয়াল ছিল, কি জানি বললেন, আমি একটু শুনি নেই কথাটা। একটা বয়স্ক ছেলে তো এসে আমারে বিয়ের প্রস্তাব দিতে পারবে না, ভয় পাবে। হ্যাঁ, পাবে না? হ্যাঁ, হ্যাঁ, তারপরে ভাববে যে কি বলবে বা কি বৃত্তান্ত। হ্যাঁ। একটা ইয়ং ছেলে বলতে পারবে না। যাহাতে এই জন্য তো একটা মাধ্যম রেখে আমি কাজ করতে যাচ্ছি যে না কোনো ভয় ডর থাকবে না, না তো আমি বয়স্ক ছেলে বিয়ে করতে যাবো। বুঝতে পারছি। কেমন বয়স হবে তার?
আরে মন থেকে একটা কথা বলেন, 100 বছর হলে পারা মানুষ 100 বছর এখন বাঁচে? 100 বছর ছেলে আছে বর্তমান? আছে। হ্যাঁ না, বাদ দেন। মানে আপনি বলেন যে মানে কেমন আরে হোক, যেমনই হোক কথার সমস্যা নেই। কথা, আবেগ বাদ দেন। আবেগ, মানুষ আবেগ দুয়ে মনে হয় এই যে আমাদের কাছে কিছু কিছু মেয়েরা বলে ভাই ছেলের প্রয়োজনে আমরা ইনকাম করে খাওয়াবো, এটা তো একটা আবেগ, আমরাও বুঝি। আবেগ বাদ দিয়ে মনের কথা বলেন, আমি কাজ করব আপনার বিষয়, কথা দিচ্ছি। আপনাকে আমি কিরে দিচ্ছি, আপনি বুঝেন না কেন? যে আপনার আপনার মা বাবার কসম দিলাম, ঠিক আছে, এর উপরে আর কোনো কসম আছে? আপনি সত্যি কথা বলেন, কয় বছর বয়স হলে বিয়ে করবেন, সংসার করতে পারবেন তাকে নিয়ে? সমস্যা নাই, এটা আপনি দেখেন আপনার পছন্দ মতো, কি বলবো বলেন। পছন্দ দেখবো, আপনার নিজের একটা চয়েস আছে না? আমি আন্দাজে আমার পছন্দ কিভাবে দিব? 60-70 হলে হবে? এখন 60-70 বছর বয়স হলে কি হবে? হবে 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 হবে। ও আচ্ছা ঠিক আছে, তাই এমন বয়সে দিব 60-70-75, হ্যাঁ ঠিক আছে, আমি তাদের নাম্বার দিয়ে দিব, কথা বলবেন তাদের সাথে, হ্যাঁ? সমস্যা নাই। তো ওকে আপু, ভালো থাকেন, নামাজ পড়ে দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা আল্লাহ। আর আপনার কিছু ছবি পাঠান, আমাকে কিছু পিক দেন, হ্যাঁ? ছবি তো আর নাই, কি পিক দিব। যেগুলো আছে তুলে দেন, আপনার এই ছবিগুলো আমি দরকার একদিন পরে দেখাই মানুষকে। সে দেখেন আপনি আপনার সময় সুযোগ করে, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে, তো ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ। হ্যাঁ দর্শক, আপনিও চাইলে এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন, যদি আল্লাহ কপালে আপনার লিখে থাকে। কি করলে একে বিয়ে করতে পারবেন সেটা আপনি জেনে নিন। আপনার 2 কপি ছবি লাগবে, আপনার বায়োডাটা লাগবে, আর 10,000 টাকা আমি নিয়ে থাকি। এখন নিচ্ছি 5,000, আপনাকে নাম্বার দিয়ে দিব, তার সঙ্গে কথা বলবেন। এটা হোক না, আর একটা হবে। আমাদের কাছে তো জানেন পাত্রী আছে হাজার হাজার, যে কোনো একটা আপনি যদি 100 মেয়ে দেখেন, একটা না একটা আপনার পছন্দ হবেই ভাই। সেই ক্ষেত্রে আমার বাসায় আসবেন, আমাকে দেখবেন, যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে 5,000 টাকা অ্যাডভান্স দিবেন, আর 5,000 টাকা বিয়ে শাদী হবে তারপরে দিবেন। আগে আমরা কাউকে নাম্বার দেই না, আমাদের যে সদস্য হবে তাকে আমরা নাম্বার দেব। কথাটি কেন বলছি ভাই, দেখেন কালকে আমি গিয়েছিলাম বরগুনা, যাইতে আসতে 426 কিলো পথ ভাই। যেখানে গেছি বরগুনা থেকেও ভিতরে, তাই এত কষ্ট করে একটা নাম্বার আনছি, সেই মেয়েটির বাসায় গেছি। এখন ভাই যদি একজন লোক আমাকে বলে ভাই এই নাম্বারটা আমাকে দেন, পরে আপনাকে টাকা দেব, ভাই এটা কি ভাই কখনো আপনি কি দিবেন বলেন? কখনো আপনি দিবেন না। সেই কারণে ভাই বলি, আমি ভালো কিংবা খারাপ যাচাই বাছাই করার জন্য আপনি আমার বাসায় আসেন। ভাই সিটারি বাটপাড়ি 1 দিন 2 দিন 3 দিন করা যায়, 4 দিন 5 দিন কিন্তু ভাই করা যায় না। আমি চাই ভাই বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান হইতে ভাই। এই যতগুলো ম্যারেজ মিডিয়া আছে তাদের মধ্যে নাম্বার ওয়ান হইতে। অন্য অন্য মিডিয়ায় দেখেন 50,000 1 লাখ টাকার নিচে তারা কাজ করে না, 20,000-এর নিচে কেউ কাজ করবে না, তাও সব টাকা আগে দিতে হবে। আমার এখানে আগে লাগবে না, আগে আমাকে 5,000 টাকা অ্যাডভান্স না দিলে। আমাদের মেয়েদের কথা হলো কি ভাই, আপনি আমাকে যার সঙ্গে বিয়ে দিবেন আগে তার ছবিটা আমাকে দেখাবেন, আমার নাম্বার আগে কাউকে দিবেন না। আগে আমি ওই ছেলেটি দেখব, যদি আমার ভালো লাগে, হ্যাঁ তার বায়োডাটা বলবেন, যদি ভালো লাগে তাহলে তাকে আমি জীবন সঙ্গী করব। এখন আপনার বিষয় ভাই, 10 জন পাত্রীর সঙ্গে কথা বলতে গেলে আমার অনেক সময় ব্যয় হবে। সেই ক্ষেত্রে যদি আপনি বিয়ে শাদী না করেন, কিংবা আপনি নাম্বার দিয়ে দিলাম তার সঙ্গে বিয়ে করে আপনি সংসার করতেছেন, তাহলে আমাকে আপনি চিনেনই না। তো সেই ক্ষেত্রে আমি 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি ভাই। আমার বাসায় আইসা যাচাই বাছাই করে দিবেন, আগে কেউ নাম্বার চাবেন না। আর একটা কথা বলি, আমাদের কোনো পাত্রীকে আপনারা টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন 100-100%। কেন বলছি? আপনি দিবেন 5,000, আর একজন দিবে 10,000। আপনার মতো মাসে 10 জনের কাছ থেকে নিলে ওর তো মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। ও কি কখনো বিয়ে শাদী করবে ভাই? জীবনেও বিয়ে শাদী করবে না। আর একটা কথা বলি, আপনাদের ঘরে অনেকে সুন্দরী বউ আছে, দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। কেন বলছি? অমন সুন্দরী বউ চলে যাক, তাতে কোনো দুঃখ নাই। আপনি আমার বাসায় সকালে আসবেন, বিকেল হয়তো ওর থেকে সুন্দরী বউ আপনি বাড়ি নিয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন এমন সুন্দরী বউ যদি চলে যায় হয়তো আর জীবনে পাবো না। ভুল করছেন ভাই, ভুল। আপনার এই মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, কখনো আপনার মা বাবাকে আমি ফিরিয়ে এনে দিতে পারবো না। আপনার বউ চলে গেলে ভাই বউ পাওয়া যাবে, মা চলে গেলে কখনো ভাই মা পাওয়া যাবে না। আমাদের প্রতিদিন ভাই শত শত মেয়েরা ফোন দেয়, ভাই ভালো মনের একটা মানুষ চাই, টাকা পয়সা কিছুই চাই না।
ওই মেয়েটি ভাই টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবে আর যদি ফ্রিতে বিরিয়ানি পায় তাহলে কি ভালো না ভাই বলেন? অবশ্যই ভালো। কেন বলছি, একটা ভ্যান চালক যে তাকে বিয়ে করতে গেলেও 2 লাখ টাকা লাগে ভাই। ভ্যান চালকও বিবাহিত, মেয়েটিও বিবাহিত, তাও 2-3 লাখ টাকা লাগে। আর আপনাকে যদি পায় তার থেকে ভালো ছেলে, তাই আপনি টাকা পয়সা তো লাগলো না। আর আপনার চিন্তা হলো আমি একটা ভালো একটা সুন্দরী বউ পেয়ে গেলাম, এটাই আমি খুশি। ভাই যাদের টাকা পয়সা আছে তাদের মন অনেক বড়, কিন্তু তারা টাকা পয়সা চায় না। আমার কাছে বেশি ভালো লাগে ভাই প্রবাসী ছেলে, কারণ আমরা প্রবাসীদের ভুল বুঝে থাকি ভাই। প্রবাসীরা দেখেন আমাদের আমাদের মতো ছোট ভাই বিরাদার থাকে বাড়িতে, দেখা যায় আমাদের মতো ছেলে মেয়ে থাকে, বউ ছেলে মেয়ে ফেলে রেখে প্রবাসে তার নিজের সুখের জন্য না, তার পরিবারের সুখের জন্য ভাই সে প্রবাসে যায়। তারপরে কি হয়, তার বউ তার টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সাথে চলে যায়। দয়া করে কোনো বোন এই সব কাজ করবেন না ভাই, কারণ আজ মরলে কাল 2 দিন। আপনি এমন কিছু করবেন, আপনি মরে যাওয়ার পরে আপনাকে বলবে আরে মেয়েটি কত ভালো ছিল, আরে ছেলেটি কত ভালো ছিল। মরে যাওয়ার পরে ভাই কেউ না বলুক যে আল্লাহ রে ওই লোকটা মরে গেছে আমরা বেঁচে গেছি, এই কথা কেউ না বলুক ভাই। দয়া করে কেউ কোনো ভাইয়ের মনে কষ্ট দিবেন না, কেউ কোনো ভাইও আমাদের কোনো বোনের মনে কষ্ট দিবেন না, কারো মনে দুঃখ দিয়ে কেউ তো সুখী নয়। আমার ফোন নম্বরটি আমি দিচ্ছি 01726857266, 01726857266। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন রাত 10টার পরে রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। দর্শক ভালোই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ দর্শক।